আমার আজকের রেসিপি আলু পটল পোস্ত। পটল পোস্ত তো আমরা প্রায়শই খাই, তো এভাবে একবার আলু পটল পোস্ত বানিয়ে দেখুন, তাও আবার মাত্র 2 চামচ পোস্ত দিয়ে। খেতে অসাধারণ লাগে। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো এই পটল পোস্ত করার জন্য আমি নিয়েছি পটল 450 গ্রাম মতো। পটলের দুটো দিক কেটে বাদ দিয়ে খোসাটা আমি এভাবে করে যেভাবে ছাড়াই অল্প অল্প রেখে সেভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এক একটা পটলকে লম্বালম্বিভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। এদিকে নিয়েছি দুটো বড় সাইজের আলুগুলোও কিন্তু খোসা ছাড়িয়ে ওই পটলেরই মতো লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এটাও খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। আর নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত আর 2 টেবিল চামচ সাদা তিল, যেটা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। আর ঝাল আপনারা যেরকমভাবে খান সেই অনুযায়ী লঙ্কা নেবেন। এটা পুরোটাই কিন্তু আপনার পোস্ত দিয়ে করতে পারেন। এখন তো পোস্ত ভীষণ দাম, তাই পোস্তর সঙ্গে আমি একটু তিল মিশিয়ে নিয়েছি। তাতে কিন্তু টেস্টে কোনো হেরফের হয় না, বরঞ্চ বেশ ভালো লাগে। আর তিল তো খাওয়াও ভালো, তাই না? এই যে দেখুন বেটে রেখেছি। ও হ্যাঁ, একটা কথা, এই মিক্সিতে যখন তিল বা পোস্ত এগুলো বাটবেন তখন কিন্তু এগুলো আগে জল ছাড়া একটু গুঁড়ো করে নেবেন, তারপরে অল্প অল্প জল দিয়ে বাটবেন, দেখবেন বাটাটা ভীষণ ভালো হয়। তাতে ভিজিয়ে রাখারও প্রয়োজন পড়ে না। তো পোস্ত বাটা কমপ্লিট, এবার রান্নাটা শুরু করতে হবে। এর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিলাম চায়ের কাপের হাফ কাপ মতো সাদা তেল। আপনারা কিন্তু চাইলে এটা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ওই কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো। এবারে হাই ফ্লেমে পটল একটু নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। নুন কিন্তু এখন দেবো না পটলের মধ্যে, শুধু ভেজে নেব হাই ফ্লেমে এমনি। এই যে দেখুন পটলটা ভাজা হয়ে গেছে, বেশ সময় লাগে, মিনিট 7-8 কিন্তু সময় লেগেছে পটলটা ভাজতে। দেখুন সমস্ত পটল কিন্তু সমানভাবে ভাজা হয়েছে। এই যে দেখুন কালারটা ঠিক এরকম ভাজা হবে পটলগুলো। এবারে এগুলো তেল থেকে ঝরিয়ে নিয়ে অন্য একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো। বাকি তেলটায় রান্নাটা চালিয়ে যাবো আর কি। এই যে পটলগুলো তুলে নিয়েছি। এবার বাকি যে তেলটা রইল এতে ফোড়ন দেবো, 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু একটু বেশিই দেবো, প্রায় 1 টিস্পুন মতো 5 ফোড়ন দেবো। এই রান্নার বিশেষত্ব কিন্তু এটা। 5 ফোড়নটা যে একটু ভাজা ভাজা হবে, ওই মুখে এটা পড়বে, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এবারে এর মধ্যে ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে একটু বেশ লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে হবে কি, আলুগুলো ভাজাটা খুব ভালো হবে আর একটুখানি নরম হবে অন্ততপক্ষে। তো এই যে দেখুন মোটামুটি মিনিট 5 সময় তো লেগেইছে আলুগুলো ভাজতে। ঢাকাটা তুলে নিলাম, দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে দেখুন কালারও ধরেছে আলুতে। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি। খেয়াল রাখতে হবে পটল কিন্তু ভাজার সময় আমি নুন দিইনি। আর হলুদ আমি এখানে দিলাম অল্প, হাফ টিস্পুন মতো হলুদ দিয়েছি। চিনি দিলাম 1 টিস্পুন। নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে অল্প একটু মিষ্টি দিলে টেস্টটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। এবারে ওই পোস্ত আর তিল বাটাটা সেটা দিয়ে দেবো। আর বাটির মধ্যে কিছুটা পোস্ত তিল বাটা রয়ে গেছে, তাই জন্য ওর মধ্যে অল্প একটু জল দিয়ে এটা এর মধ্যে দিয়ে দেবো। তাতে করে এই পোস্তটা কষানোটা খুব ভালো হবে। এবারে এই তিল পোস্ত বাটাটা এই আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি মিনিট 5 সময় ধরে এটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে করে। আর বারবার কিন্তু নেড়ে যেতে হবে, কারণ তিল আর পোস্ত দুটোই কড়াইতে লেগে যাওয়ার চান্স খুব বেশি। দেখুন খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো জল। জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, ফ্লেমটাকে মিডিয়ামে করেই। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন। ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি মিনিট 7 রেখেছিলাম আমি এটা। তো মাঝে মাঝে ঢাকা খুলে অবশ্যই নেড়ে দিয়েছি। এই যে দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর পটল তো ভাজতে ভাজতেই পুরো সেদ্ধ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এই যে জলও কতটা শুকিয়ে এসেছে দেখুন। ব্যাস একটু মাখা মাখা হয়ে গেল। এটা কিন্তু আর বিশেষ কিছু করার দরকার নেই। এভাবে করে ঢাকা দিয়ে রাখলে দেখুন পাশ দিয়ে তেল ভেসে আসে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এই যে দেখুন পাশ থেকে তেল ভেসে আসছে না। এবারে কি করব, ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2-3, যাতে ফ্লেভারগুলো পুরো আলু পটলের মতো ভালোভাবে ঢুকে যায়। মিনিট 2-3 পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন রেডি আমাদের আলু পটল পোস্ত। দেখেছেন? এই যে দেখুন দেখতে
এরকম হবে, খেতেও কিন্তু এটা খুব ভালো হয়। তো এবার এটা সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়া পালা। দেখেই বোঝা যাচ্ছে খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।